হালেলুয়া, পিতার ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি আমরা যে সব থেকে বড় জিনিস আজকের প্রভু স্তুতি হোক, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, তোমার মহানামে প্রশংসা করি পিতা, যে পবিত্র বচন থেকে কি বলছে আমরা জানতে পারবো। হালেলুয়া। যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 1 থেকে 3 পর্যন্ত আমি বাইবেল থেকে পাঠ করব। তো তেমনি বলতে কি খুবই সুন্দর, পিতার ধন্যবাদ হোক। যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 1 থেকে 3 পর্যন্ত। 1 থেকে 3 পর্যন্ত। যিশু একজন জন্ম অন্ধকে চক্ষু দেন, উত্তম মেষপালকের দৃষ্টান্ত। আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিলেন, সেখানে কি জন্ম অবধি তাহার আর যাইতে যাইতে একজন কি লোককে দেখিলেন, সে জন্ম অবধি অন্ধ। তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, এ কি পাপ করেছিল ব্যক্তি, না ইহার পিতামাতা যাইতে অন্ধ হয়ে জন্মেছে? যিশু উত্তর করিয়া তাহাদেরকে কহিলেন, পাপ এ করেছে কিংবা ইহার পিতামাতা করেছে তা নয়, এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য প্রকাশিত হয়। হালেলুয়া। আজকের দিনে সত্যি কথা বলতে কি আমরা বড় বড় সাক্ষ্য শুনি, আমি সাক্ষ্য শেয়ার করব অ্যাডভান্স। তো তেমনি বলতে কি যে সর্বদা একটা জিনিস, সাক্ষ্য যখন আমরা শুনবো, সে সাক্ষ্য থেকে বলতে কি আমরাও কিন্তু জানতে পারবো। তো তেমনি বলতে কি আজকের নেশা থেকে মুক্ত হচ্ছে, ক্যান্সার থেকে পরিত্রাণ পাচ্ছে। তো তেমনি বলতে কি খুবই সুন্দর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে চার্চ মন্ডলী, ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ তুমি ওপেন করছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো তেমনি বলতে কি সর্বদা যে সাগরদ্বীপ, যে ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ দক্ষিণ 24 পরগনা, আমি সর্বদা যে এই মুহূর্তে যে পিতার ধন্যবাদ হোক। পিতাকে সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি আজকে যে শিক্ষা দেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা, যে আমরা যে সর্বদা পিতার কাছে যখন আসি, পরমেশ্বর পিতার কাছে যখন আসি, আমরা যেন কোনো ব্যক্তিকে কুচোখে না দেখি, তাকে যেন সুচোখে দেখি, তাকে যেন সুন্দর চোখে দেখি। তুমি যখন সুন্দর চোখে দেখবে, পিতা তোমাকে তখন কি করবে? আশীর্বাদ পরিণত করবে। তো তেমনি বলতে কি আজকে সত্যি কথা বলতে কি অনেক জিনিস আমরা জানি না, হয়তো সে পীড়িত, কিন্তু জগতের বিষয়ে আমি যখন ছিলাম, আরে এ কি পাপ করছিল, এই জন্য এই অবস্থা রয়েছে। বাস্তব এইটা কিন্তু মানে জগতে কিন্তু চলছে। কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি মানে হয়তো কেউ ধরো বলতে কি রোগে গ্রস্ত, সে কিন্তু হচ্ছে বলে কি করেছিল এই জন্য হচ্ছে, কিন্তু পিতার বাক্য কি বলছে? যে এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম। তো তেমনি বলতে কি যে মেন জিনিস, যে আমরা যেটা জানি না, কোনো ব্যক্তিকে যেন কুচোখে না দেখি, তার জন্য কি করবো? প্রার্থনা করব। তুমি যদি অপরের জন্য প্রার্থনা করো, পিতা তোমাকে আশীর্বাদ করবে। মার্ক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 25 পদে পরিষ্কার লেখা আছে, আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে, তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। তখনই ক্ষমা করবে, তখনই মার্জনা করবে, যখন তুমি যে পিতার আজ্ঞা অনুসারে যখন ক্ষমা করবে, মাফ করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা প্রভুর জন্য কি একটা হাতের তালি হয়ে দাও। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, দাও। হালেলুয়া, পিতার ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি খুবই সুন্দর, যখন আমরা পিতার কাছে কথা বলি, প্রভুর বচন দ্বারা কথা বলি, তখন কিন্তু আমরা আনন্দিত হই, উৎসাহিত হই না? হালেলুয়া, তাই না? তো তেমনি বলতে কি যে আমরা আজকে জানতে পারছি, সত্যি কথা বলতে কি যে আমরা বচন থেকে অনেক জিনিস কিন্তু জানতে পারছি, যে আমরা যেন কোনো ব্যক্তিকে যেন কুচোখে না দেখি, তাকে যেন সুচোখে দেখি। আজকের দিনে সত্যি কথা বলতে কি আমরা বড় বড় সাক্ষ্য শুনেছি। আমি কলকাতাতে গিয়েছিলাম এক শিক্ষাতে। তো তেমনি বলতে কি ওখানে বলতে কি দীর্ঘদিন একজন মা হতে পারেনি। তো তেমনি বলতে কি তার জীবনে বলতে কি মা হওয়ার বলতে কি যখন হয়, তখন বলতে কি কত বড় চমৎকার। তো তেমনি বলতে কি আমার জীবনে সাক্ষী, সত্যি কথা বলতে কি যে আমি বলতে সত্যি কথা, যে আমি যখন আমার আগে মাথার যন্ত্রণা করতো, পেটের পেন হতো, বিভিন্ন দিকে রোগ জ্বালা যন্ত্রণার মধ্যে থাকতাম, প্রচুর কষ্ট পেতাম। কিন্তু কত ডাক্তার, কত কবিরাজ, আমি বহু জায়গায় গেছি, কিন্তু কোনো জায়গায় কিন্তু পরিত্রাণ পাইনি। তো তেমনি বলতে কি কখন পরিত্রাণ পেলাম? যে সর্বদা যখন আমার বাবা পীড়িত হয়, যখন অসুস্থ হয়, উনি যখন প্যারালাইজ হয়ে যায়, তো উনাকে বলতে কি যখন আমাদের স্থানীয় স্থানে একটা চার্চ রয়েছে, হরিণবাড়ি চার্চ। তো তেমনি বলতে কি হরিণবাড়ি ওই চার্চে ওখানে নিয়ে যায় সাগরদ্বীপ। তো তেমনি ওখানে নিয়ে যাওয়াতে উনি বলতে কি যখন 4 জন তুলে নিয়ে যায়, 4 জন তুলে নিয়ে যাওয়ার পরে যখন উনাকে যখন দাঁড় করায়, তো বলতে কি দাঁড়াতে পারছে না। তো তেমনি বলতে কি উনি যে শুয়েছিল, যখন দেখলো যে বুঝলো, হালেলুয়া, প্রভু স্তুতি হোক, তার থেকে কি উনি কি চলতে পারলো। সপ্তাহে বলতে কি 2000, 3000, 4000, 5000, 6000, 7000 পর্যন্ত টাকা অর্থ কিন্তু গেছে।
তো তেমনি বলতে কি অর্থ চলেই যাচ্ছে, চলে যাচ্ছে। যেখানে বলছে কবিরাজ, বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছি, মন্দির, কোথাও কিন্তু কোনো কাজ হয়। তো তেমনি ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর কতটা মহিমা করলো। তো তেমনি বলতে কি যেইভাবে যে সর্বদাই আমার জীবনে যেমন স্বাক্ষর পেয়ে যেমন করেছে, তো তেমনি বলতে কি আমি অ্যাডভান্স সাক্ষ্যগুলো শুধু শেয়ার করব। পিতার ধন্যবাদ হোক। আপনারা জানতে পারবেন যে হ্যাঁ, ঈশ্বরের মহিমা কি। তো হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা যেন কোনো ব্যক্তিকে যেন কুচোখে না দেখি, তাকে কি সুন্দর চোখে দেখি। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। যেকোনো ব্যক্তি, যেকোনো ব্যক্তি হোক। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে যখন আমরা আরাধনাতে আসি, যখন বাক্যর মধ্যে আসি, পিতা আমাদের কি করে আশীর্বাদ করে। তো তেমনি বলতে কি হালেলুয়া! পিতার ধন্যবাদ হোক। ৬ করিন্থীয় তার ৬ করিন্থীয় আমি ১৯ পদে ৬ অধ্যায় ১৯ পদে আমি যাব। প্রভুর বচন কি বলছে সেই বাক্যতে? অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যদি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমার ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছে, আর তোমরা নিজের ও নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছে। অতএব তোমাদের দেহ ঈশ্বরের গৌরব। হালেলুয়া! যে আমাদের ঈশ্বর মানে আমাদের দেহর মধ্যে দুটো আত্মা থাকে, একটা সুন্দর একটা অসুন্দর। যে ঈশ্বর যে আমাদের যে আত্মা দিয়েছে, ঈশ্বর বলতে কি পবিত্র আত্মা, পবিত্রতা চলা। তো তেমনি বলতে কি এখানে কি বলছে, আমাদের দেহটাও কিন্তু স্বয়ং ঈশ্বর গড়েছে। হালেলুয়া! এখানে কেউ গড়েনি, কে গড়েছে? স্বয়ং ঈশ্বর গড়েছে। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি যখন আমরা ঈশ্বরের বাক্য অনুসারে যখন আমরা আসি, ঈশ্বরের বচন অনুসারে যখন আসি, পিতা আমাদের কি করে আশীর্বাদ করে। হালেলুয়া! পিতার ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি যে আমরা অনেক জিনিস জানি না, আমরা কিন্তু অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারছি, তাই না? তো তেমনি যে সর্বদাই আমরা পিতার বাক্য অনুসারে যখন চলি, ঈশ্বরের বচন অনুসারে যখন চলি, পিতা আমাদের সঙ্গে কথা বলে, পিতা আমাদের সঙ্গে কথা বলে। যেসায়া তার ৬১ অধ্যায় ১ পদে প্রভুর বচন কি বলছে? প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিক স্নান করেন, কেননা নম্রগমের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করেছেন। কখন অভিষেক হয়? যে নম্রগমের কাছে। দেখবে যে অনেক ব্যক্তি ঘুষ চাপানকে আত্মা অনেক ব্যক্তির কিন্তু কাজ করে, আমি দেখে নেব। এটা কিন্তু শয়তানের কাজ। রাগ, অহংকার, ক্রোধ, এটা কথাই নেই জানো? একদম শেষ করে দেয়। এটা একটা আত্মা। তো নিজেকে কি করতে হবে? নত হতে হবে। তো ২য় বংশাবলী তার ৭ অধ্যায় ১৪ পদে কি বলছে? যে আমার প্রজারা যাহার উপরে নাম করিতে হয়েছে, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে, স্বর্গ হইতে আমি তাহা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। তখনই ক্ষমা করবে যখন তুমি ঈশ্বরের কাছে নত হবে। তো তেমনি বলতে কি জনি লেবারকে কজন চিনে? তো জনি লেবারের দাদা ভাই থেকে আমি শিখেছিলাম যে শিক্ষার তো শেষ নেই। আমি দেখেছিলাম জাস্ট। তো বলছে যে আপন জ্ঞান মে ঘমন্ড মত কর। মতলব যে আপন জ্ঞান মে ঘমন্ড মত কর। যে নিজের জ্ঞান বুদ্ধিতে তুমি যেও না। তো যাকবের ১-৫ কি বলছে? যদি কারোর জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক। তিনি অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না। হালেলুয়া! তো জনি লেবার দাদা ভাই থেকে কিন্তু হিন্দিতে বলছে যে আপন জ্ঞান মে ঘমন্ড মত কর। তুম একদিন একলা হয়ে যায়গা। মতলব তুমি একদিন একলা হয়ে যাবে। একা যখন হবে সে তখন কে থাকবে? उस दिन परमेश्वर रहेगा तुम्हारे पास। हालेलुया! उस दिन कौन रहेगा? परमेश्वर। तो सबसे ऊँची बात है, जे बढ़िया बात है, मतलब যে उस टाइम में कौन रहेगा? परमेश्वर रहेगा। তোমার সাথ कोई नहीं रहेगा। তোমার সঙ্গে কেউ থাকবে না, স্বয়ং ঈশ্বর থাকবে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস না, প্রেজ দ্য লর্ড। যে সবথেকে বড় জিনিস ঈশ্বর যখন থাকে তোমার সঙ্গে। যেসায়া ৪১-১০ পদে কি বলছে প্রভুর বচন? ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমার পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। কখন সাহায্য করবে? যখন তুমি পিতার কে আহ্বান করবে, পিতার মানে আজ্ঞাকে তুমি যখন পালন করবে রুটিন অনুসারে। তো তেমনি বলতে কি যে আমি এক জায়গায় শিক্ষায় গিয়েছিলাম। তো এক সিস্টার দ্বারা শিখেছিলাম, বলেছিল যে শিক্ষার হাত যতই তিতা হোক, একদিন যখন মিষ্টি হবে না, সেটা তোমার কেউ মানে সেই আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারে না। মাস্টার কখন বলে? মাস্টার যখন বলে ভালোর জন্য বলে। তো তেমনি বলতে কি যদি তোমাকে বলছে বচন পড়ো, তুমি বচন পড়া তো দূরের কথা। সেটা আর মানে কোনো গুরুত্ব দাও না। যেন এটা না করি। পবিত্র আত্মা মানে করো না অবহেলা। পিতার বাক্যে আছে। তো তেমনি সবথেকে বড় জিনিস বাক্য অবশ্যই বলতে কি তোমাকে অঙ্গীকার করতে হবে। তো তেমনি বলতে কি যে সর্বদাই দেখো না জগৎকে দেখো পিতাকে, একটা ভজন আছে। দেখো না জগৎকে দেখো পিতাকে।
পিতা কেমন প্রভুর সাথে মহিমা করেছে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি ভোজন দ্বারাও পিতা কথা বলে। তো তেমনি আমরা সবাই যখন সেই জীবিত ঈশ্বরের আরাধনা করি, জীবিত ঈশ্বরের বাক্য থেকে, ভোজন থেকে আমরা বলতে কি পরস্পর কি, যখন মুখের মধ্যে বারবার অঙ্গীকার করতে পিতা কি বড় বড় মিরাকেল করে। তো তেমনি বলতে কি যে একটা জিনিস, যে কোনো জিনিস, অনেকে আছে যে হ্যাঁ আমি না চাকরি করি, হালেলুয়া, চাকরি তুমি করতে পারো, চাকরি তুমি করতে পারো, কিন্তু যে চাকরিটা কে দিয়েছে? স্বয়ং ঈশ্বর দিয়েছে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যখন প্রভুর কাছে আসি, ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। কখন করে? যখন তুমি সঠিক অনুসারে যখন তুমি চলবে। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা যেন সকাল সন্ধ্যা যেন পিতা ধন্যবাদ হোক, আমরা আরাধনাতে আসি, তখন বলতে কি পিতা নতুন নতুন শেখায়। তো তেমনি বলতে কি যে আমরা প্রার্থনা করব, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদাই, পিতাকে স্বর্গ পিতা সিংহাসন, পিতার পদবীর তোমার চরণত্রে নিয়ে অসংখ্য ধন্যবাদ পিতাকে সর্বদাই। সে দেহ প্রাণ আত্মা পিতাকে চোখ কান মুখ বডি হার্ট পেশে গুপ্ত স্থান লাশ কভারিং করে পিতা, কিংবিসল লাশ কভারিং করে পিতা। পিতাকে সর্বদা সে 5 ইন্দ্রিয় তোমার লাশ কভার করি পিতা। পিতাকে সর্বদা তুমি কভার করে ঈশ্বর নামতে, সর্বশক্তিমান ঈশ্বর পিতা। এই প্রার্থনা সে মহান ঈশ্বর নাসিরের নাম থেকে চাইলাম, বলা আমেন। তো তেমনি বলতে কি আমাদের মধ্যে যখন পবিত্র বাইবেল থেকে যখন বাক্য হয়, তখন বলতে কি বাক্য অনুসারে খুবই সুন্দর। যখন বলতে কি আমরা যিশায়া 55 অধ্যায় তার 6 পদে প্রভুর বচন কি বলছে? সদাপ্রভু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন, হালেলুয়া। যাবৎ ঈশ্বর তোমার সঙ্গে আছে, তুমি হয়তো বুঝতে পারছো না। ঈশ্বর তোমাকে বলতে কি ডাকছে, তুমি হয়তো বুঝতে পারছো না। তো সব থেকে বড় জিনিস, ঈশ্বরকে যখন আমরা ডাকি, যে ঈশ্বরকে যখন আহ্বান করি, তখন বলতে কি ঈশ্বর কথা বলে, যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে। পিতা কখন কথা বলে? তো তেমনি বলতে কি যে আমরা যখন ঈশ্বরের সঙ্গে যখন তার সঙ্গে রিলেশন করি, তাকে যখন ডাকি, তো তার মধ্যে যখন জুড়ে থাকি, তখন সে কথা বলে। আমি জগতের বিষয়ে বলছি না, জগতের বিষয় বলতে কি আমার অ্যাকচুয়ালি কিন্তু জগতের বিষয়ে আমার আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? জগতের বিষয় বলতে কি ঈশ্বরের শত্রুতা, জগতের বিষয় বলতে কি ঈশ্বরের মিত্রতা পিতার বাক্যে আছে। জগতের বিষয় বলতে কি আমরা যেন জগতে যে কি বলছে না বলছে অবশ্যই তুমি এ করতে পারো, কিন্তু জগতের বিষয় বলতে কি ব্যভিচার, চুরি, হানি, বিভিন্নভাবে কুঅনাচার, এইভাবে কিন্তু এটা কিন্তু শয়তানের ওয়ার্ড থেকে আসে। পরনিন্দা, চর্চা, ব্যভিচার, এইগুলো কি শয়তানের ওয়ার্ড থেকে আসে। এগুলো বলতে কি আমরা কানে যেন না নেই, হালেলুয়া। এটাকে ক্যান্সেল করবে ঈশ্বর নামেতে। তুমি যখন ক্যান্সেল করবে, তোমার জীবনে তখন মিরাকেল দেখতে পাবে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমি বাক্যর মধ্যে যাচ্ছি, যে সর্বদাই, হালেলুয়া, যে দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় 12 পদে প্রভুর বচন কি বলছে আমরা জানতে পারবো। দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায়। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, ओ आनंद मिलता है, आनंद मिलता है, ओ आनंद मिलता है। सच्चा दिल से दिल हम तुमसे प्यार किया, हालेलुया। তো 12তে বলছে তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে বিশ্রাম দিন পালন করিয়া পবিত্র করিও। তো তেমনি বলতে কি রবিবারে সমস্ত কিছু ছুটি থাকে না? তো রবিবারে কেন ছুটি থাকে আমরা কি সবাই জানি? সবাই কিন্তু জানি না। পিতার বাক্য কি বলছে আজকের আমরা বাক্য দ্বারা জানতে পারবো, বুঝতে পারবো। তো রবিবারে কেন ছুটি থাকে, হালেলুয়া। এখানে বলছে 12তে তোমার ঈশ্বর সদাপ্রভু আজ্ঞা অনুসারে বিশ্রাম দিন পালন করিয়া পবিত্র করিও। 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু 7ম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেই দিন তুমি কি, তোমার পুত্র কি, কন্যা কি, তোমার দাস কি, দাসী কি, তোমার গুরু কি, গোধশাবক কি, অন্য কোনো পশু কি, তোমার পূর্বদ্বারের মধ্যবর্তী বিদেশী কেউ কোনো কার্য করিও না। তোমার দাস ও তোমার দাসী যেন তোমার ন্যায় বিশ্রাম পায়, হালেলুয়া। কখন পাবে? একজন ব্যক্তি যদি জেরুসালেমে যায়, একজন ব্যক্তি যদি চার্চে যায়, তখন বলতে কি বংশ পরম্পরা কি আশীর্বাদে পরিণত হবে। কেন? সে সবার জন্য প্রার্থনা করছে, সে সবার জন্য প্রার্থনা করছে। কি প্রার্থনা করছে? হে পিতা পরমেশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, তুমি যেমন সানডে যে বিশ্রাম দিন তুমি নিয়ে এসেছো পিতা গো, আমার ফ্যামিলিকে সর্বদা পিতা গো, এবং বিশেষ করে
পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, কুটুম, বন্ধু-বান্ধব আমি সবার জন্য প্রার্থনা করছি। তারা যে আজও পর্যন্ত বুঝতে পারেনি, জানতে পারেনি পিতা গো, তাদেরকে তোমার ব্লাড দিয়ে কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। তারাও যেন জানতে পারে পিতা। তারাও যেন তোমার জন্য দিতে পারে পিতা গো। সপ্তাহে ১ দিন পিতা। তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। পিতাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তুমি মহান, মহান। তুমি রাজাদের রাজা প্রভু। আজকের সেই আমার প্রার্থনা শুনলে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদাই পিতাকে চলার পথে, বলার পথে আমি এই মুহূর্তে প্রার্থনা করছি আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানেরা যে গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে যে সকল সন্তান রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে মিলিটারি ফৌজি, বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করছি। আমার ফ্যামিলি এবং গ্রাম প্রতিবেশী ফ্যামিলি পিতাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের তারা বিভিন্ন জায়গা থেকে তারা যে আছে লেডিস জেন্টস পিতাকে, ছেলে মেয়ে পিতাকে, তাদের জন্য সবার জন্য প্রার্থনা করছি। তারা বর্ডারের মধ্যে এই মুহূর্তে যে ডিউটি দিচ্ছে পিতাকে, সর্বদা তুমি সুরক্ষিত রাখো পিতা। তুমি সুরক্ষিত বান ঈশ্বর পিতা। পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করছি আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে পিতাগো, তাদের আত্মার জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভারিং করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতাগো। সে আত্মার মধ্যে তুমি শান্তি দাও পিতা। এই মুহূর্তে আর প্রার্থনা করছি সর্বদা পিতাগো, যে সকল সন্তানরা ডিউটি করছে তাকে দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি আশীর্বাদ করো পিতা। পিতা এই মুহূর্তে আর প্রার্থনা করছি এই ফ্যামিলির সব সন্তানকে আরো তোমার কার্যের জন্য তুমি আগাও পিতা। পিতাকে সর্বদা পিতাকে চার্চের জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভারিং করো পিতা। তুমি সর্বদা পিতাগো আরো হাই কোয়ালিটির শিক্ষা তুমি দেবে যিশু নামেতে। পিতাকে এই মুহূর্তে সেই প্রার্থনা, সেই শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানামে প্রশংসা করি পিতাগো। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। প্রভু স্তুতি, প্রভু স্তুতি পিতাগো। সর্বদাই আমার ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যে বিভিন্ন দেশ পিতাগো, সেই 28টা দেশের জন্য প্রার্থনা করছি। ব্লাড কভারিং করে পিতা। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করছি, মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা করছি, আমাদের দেশের বিশেষ করে মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বদাই প্রশাসনিক থেকে, সর্বদাই স্কুল কলেজ সবার জন্য প্রার্থনা করছি পিতা। তুমি সুরক্ষিত রাখো। থানা থেকে পিতাগো সর্বদাই প্রশাসনিক থেকে লাশে কভারিং করো পিতা। সুরক্ষিত রাখো পিতাগো। ও সন্তানদের তুমি আশীর্বাদ করো পিতা। তারাও যেন পিতাগো সঠিক শিক্ষা যেন পায় পিতা। তারা যেন সঠিক পথ জানতে পারে পিতা। তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা। পিতাগো হার্ট ট্রাফিকের জন্য প্রার্থনা করছি পিতাগো। গুড নিউজ মেরা আসছে, ব্যাড নিউজ ক্যান্সেল উড়িষ্যামতে রাবা শাখানা বা খন্দনারবা পিতাগো। সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো। হার বিশেষ করে যে আকাশ পথে পিতাগো, প্লেন থেকে পিতাগো সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি। এ টু জেড পিতাগো যে সকল যানবাহন তারা যে যাত্রা করে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি। সমস্ত মনুষ্য সন্তান তাদের মধ্যে যায় পিতাগো, তুমি সুরক্ষিত রাখো পিতা। হার অ্যাক্সিডেন্ট আমি ক্যান্সেল করেছি নামতে পিতাগো। মুহূর্তে প্রার্থনা করছি সর্বদাই পিতাগো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু স্তুতি, প্রভু স্তুতি। রাবা শাখানা বা খন্দনা পিতাগো। সর্বদাই যে বিশেষ করে যে বাস থেকে, রেল থেকে, ট্রেন থেকে সর্বদা পিতাগো প্রার্থনা করছি। সাইকেল থেকে সর্বদা এ টু জেড, স্কুটি থেকে, বাইক থেকে যারা বিশেষ করে যে ভূমির মধ্যে, সেই ভূমিকে তোমার ব্লাড কভারিং করো পিতা। তারা বিশেষ করে রোডের মধ্যে রয়েছে পিতাগো, তুমি উজ্জ্বলা হয়ে যিশু নামতে পিতাগো। সর্বদা হার অ্যাক্সিডেন্ট আমি ক্যান্সেল করেছি নামতে পিতা। এই মুহূর্তে আর প্রার্থনা করছি সর্বদা পিতাগো, যে এই মুহূর্তে যারা সমুদ্রের মধ্যে যারা যাত্রা করছে পিতাগো, জাহাজ থেকে, ট্রলার থেকে, ভেসেল থেকে, এ টু জেড পিতাগো, সমস্ত সন্তানদের সুরক্ষিত রাখো পিতা। পিতাগো এই আমার বিশ্বাস, হার অ্যাক্সিডেন্ট আমি ক্যান্সেল করেছি নামতে পিতাগো। আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি। আমার ভারতবর্ষের প্রত্যেকটা দেশের নাম নিয়ে আমি প্রার্থনা করছি। ওয়েস্ট বেঙ্গল স্বাগতিক ব্রাঞ্চ নিয়ে প্রার্থনা করছি। সর্বদাই কলকাতা কে যেন প্রার্থনা করছি। প্লেস কভারিং করে পিতা। পিতাগো সর্বদাই মুহূর্তে পারতে কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল স্বাগতিক ব্রাঞ্চ যেন প্রার্থনা কভার করেছি নামতে পিতা। প্লেস করেছি নামতে সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি। ব্যাঙ্গালোর ক্লাস কভারিং করে পিতা। প্লেস করেছি নামতে পিতাগো। সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি সর্বদাই রাবা শাখানা বা খন্দনার বা পিতাগো। এই মুহূর্তে আর প্রার্থনা করছি পিতাগো সর্বদাই উড়িষ্যার জন্য প্রার্থনা করি। লখনৌ গেলে প্লেস কভারিং করে পিতা। ঝাড়খণ্ড গেলে কভারিং করে পিতা। রাবা শাখানা বা খন্দনা পিতাগো সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি। আমার ভারতবর্ষে 28টা রাজ্য পিতাগো, 28টা রাজ্যের জন্য প্রার্থনা করছি। ব্লাড কভারিং করে পিতাগো। আত্মার মধ্যে যতটা দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর প্রার্থনা তুমি দেবে যিশু নামতে। বিদেশের মধ্যে সৌদি আরব, দুবাই, কুইক, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক লাশ কভারিং করে পিতা। মালয়েশিয়া লাশ কভারিং করে পিতা। ইংল্যান্ডকে লাশ কভারিং পিতা। অস্ট্রেলিয়া প্লেস লাশ কভারিং করে পিতা। জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা লাশ কভারিং করে পিতা। ফ্রান্স লাশ কভারিং করে পিতা। পিতাগো মুহূর্তে প্রার্থনা করছি সর্বদাই পিতাগো। রাবা শাখানা বা খন্দনারবা ও রাজরাবা হোসানারবা রিবি শিখিনাবা হোসানারবা পিতাগো সর্বদাই আজকের এই মুহূর্তে সেই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ পিতাগো। আকাশ মণ্ডলের জন্য সূর্যচন্দ্র লাশ কভারিং করে পিতা। ভূমির জন্য লাশ কভারিং করে পিতা। পিতা এই মুহূর্তে প্রার্থনা করছি সর্বদাই পিতাগো। রাবা শাখানা বা খন্দ ভূমির জন্য বিশেষ করে পিতাগো ব্লাড কভার করে যিশু নামতে তুমি সুরক্ষিত রাখো। হার মহামারী থেকে তুমি রক্ষা করো যিশু নামতে পিতাগো। সমস্ত মনুষ্য জীব যে সর্বশ্রেষ্ঠ জীব তুমি সৃষ্টি করেছে, সেই মনুষ্য জীবের জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভার
কভার করে যিশু নামে। পিতা সর্বদা পিতাগো যে মনুষ্য জীব পিতাগো সর্বশ্রেষ্ঠ জীব তুমি সৃষ্টি করছো পিতা, প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করছি পিতাগো। তারা বিশেষ করে পশু পাখির জন্য প্রার্থনা করছি। সেই পশু পাখি তোমার ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখবে পিতাগো। সর্বদা যে মনুষ্য তারা বিশেষ করে যে পশুকে হত্যা করেছে পিতাগো, সে আত্মার জন্য প্রার্থনা করছি তুমি ব্লাড কভারিং করে পিতা। পিতাগো সন্তানকে তুমি ক্ষমা করো পিতা। পিতাগো সর্বদা পিতাগো এই ভারতবর্ষ এবং বিভিন্ন দেশের মধ্যে যারা রয়েছে পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে যারা আমাদের এই পৃথিবীর মধ্যে যাদেরকে তুমি সৃষ্টি করেছিল পিতা, পিতাগো সেই সমস্ত মনুষ্য সন্তান তাদের আত্মার জন্য প্রার্থনা করছি পিতাগো, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে পিতাগো। আমার ফ্যামিলি প্রত্যেকটা আগাত্তার ভাই বোন দাস এবং বিশ্বাস যারা জানে না তাদের ফ্যামিলি পিতাগো সবার জন্য প্রার্থনা করছি, আত্মার জন্য প্রার্থনা করছি। তুমি ব্লাড কভারিং করো পিতা, সুরক্ষিত রাখো যিশু নামে। তোমার ব্লাডের মধ্যে বহুত শক্তি আছে, তোমার রক্তের মধ্যে বহুত শক্তি আছে পিতাগো, তোমার ব্লাড কভার করো যিশু নামে। রাবা সাখানা বা খন্দন পিতাগো সর্বদাই আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করে পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে দিলাম আমেন আমেন আমেন। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। যখন আমরা আরাধনাতে আসি, যখন আমরা বাক্য থেকে যখন বিশেষ করে বলতে কি যখন পবিত্র আত্মা দ্বারা যখন বলতে কি যখন আমরা পিতার সঙ্গে যখন কথা বলি পিতা তখন আমাদেরকে সেই সকল বলতে কি শেখায়, তাই না? তো খুবই সুন্দর আর সুন্দর সুন্দর ভিডিও আমি অবশ্যই অ্যাডভান্স তো অবশ্যই শেয়ার করব। এবং দ্বিতীয় কথা বলতে কি যে সাক্ষ্যগুলো শেয়ার করব খুবই অ্যাডভান্স। তো তেমনি বলতে কি পিতার ধন্যবাদ হোক যে যে ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর কোনোদিন হাত ছাড়ে না। তো তেমনি আমরা আজকের যে বিশ্রাম দিনের বিষয় প্রার্থনা হলো। তো দ্বিতীয় কথা বলতে কি নেক্সট এই বিশ্রাম দিনের বিষয় আমরা জানবো। তো তেমনি বলতে কি 15 কি বলছে, 5 অধ্যায় 15 পদে কি বলছে? হালেলুয়া। স্মরণে রাখিও মিশর দেশে তুমি দাস ছিলে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু বলবান হস্ত দ্বারা ও বিস্তারিত বহু দ্বারা তথা হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। এই জন্য তোমরা ঈশ্বরের সদাপ্রভু বিশ্রাম দিন পালন করিতে তোমাকে আজ্ঞা করিয়াছেন। তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু ও মঙ্গল প্রাপ্ত হও। হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি পিতাগো, সর্বদা পিতাগো আমার জীবনে আমার বাবা মাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, যার দ্বারা আমি আলো দেখতে পেয়েছি পিতা। সে বাবা মাকে বিশেষ করে তুমি দীর্ঘ আয়ু দিয়ে তোমার ব্লাড থেকে কভার করো পিতা, তাদেরকে সুরক্ষিত রাখো পিতা, তোমার মহিমা তুমি প্রকাশ্য করো পিতা। এইভাবে পিতাগো যে সকল সন্তানেরা শুনছে পিতাগো তাদের ফ্যামিলি পিতাগো আমি দেখতে পাচ্ছি ঈশ্বরদের সর্বদা যারা বিশ্বাসীরা যারা জানে না পিতাগো তারাও যেন তার মার জন্য প্রার্থনা করে, তারাও যেন তার বাবার জন্য প্রার্থনা করে, সে আশীর্বাদের প্রার্থনা পিতাগো সর্বদা পিতৃপুরুষ থেকে অফিস আমি ক্যান্সেল করি সামতে। আমি সর্বদাই আমার বাবা মার জন্য প্রার্থনা করলাম পিতাগো, সর্বদাই যে সকল সন্তানেরা বিশেষ করে যে যারা মৃত হয়ে গেছে তার আত্মার জন্য সবাই প্রার্থনা করবে নাম দিয়ে পিতাগো। সর্বদাই হয়তো মুখে বলতে পারছো না, এইভাবে তোমাদের বাবা মার জন্য প্রার্থনা করবে, সে আত্মার জন্য প্রার্থনা করবে, তার আত্মার জন্য শান্তি পায় যিশু নামেতে পিতাগো। সমস্ত পিতৃপুরুষ থেকে অফিস আমি ক্যান্সেল করি যিশু নামেতে, শ্রাপিত করি গন্ধ বা ভাগ যিশু নামেতে। বলে ঘুষা वाला আত্মা, পেট আত্মা, ক্যান্সার वाला আত্মা ও রাবার শাকনা উখাড় যা আমার শরীর থেকে দূরে যিশু নামতে, উখাড় যা, ক্ষমা ওর যিশু নামতে, গন্ধ ভাগ যিশু নামতে, স্টপ করে যিশু নামতে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম। স্টপ হলো যিশু নামতে। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো সবথেকে বড় জিনিস তো বাক্যর মধ্যে সামাদভিষেক আছে। তো তেমনি বলতে স্টপ যখন পড়বে বলতে কি শয়তান আসতে পারবে না। তো তেমনি বলতে কি পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম আমেন আমেন। তো তেমনি বলতে কি যে আমরা অনেক জিনিস জানি না, পবিত্র বাইবেল থেকে পবিত্র বচন থেকে আমরা জানতে পারছি। তো তেমনি বলতে পিতার যেটা ঘৃণিত কাজ সেটা যেন না করি। তো নেক্সট 17 কি বলছে? নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তুমি প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার প্রতিবাসীর স্ত্রীতে লোভ করিও না, প্রতিবাসীর গৃহ কি ক্ষেত্রে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গুরুতে কিংবা গুধশাবক প্রতিবাসীর কোনো বস্তুই লোভ করিও না। হালেলুয়া। কোনো বস্তুই তোমাদেরকে লোভ করা যাবে না। তাহলে কি করতে হবে? যে সত্যি কথা বলতে কি আমি যদি কারোর যে কোনো জিনিস দেখি আমি সবসময় পিতা তোমার ধন্যবাদ করি পিতা, তুমি ইমানদারি থেকে আমাকে দেবে, তুমি ইমানদারি থেকে দেবে এবং কি সব থেকে দামি হবে যিশু নামে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আসে যায় তোমার মধ্যে যখন অঙ্গীকার যখন পজিটিভ থাকবে পজিটিভ ঘটবে যিশু নামে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। যে সব থেকে বড় জিনিস প্রভুর বচন দ্বারা যখন তুমি সঠিকভাবে যখন চলবে পিতা তোমার সঙ্গে কথা বলে। তো তেমনি বলতে কি আমাদের মুখের মধ্যে সূচি অসুচিতা বিষয়। তো তেমনি বলতে কি যে আমরা কি সবাই জানি মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 11 পদে প্রভুর বচন কি বলছে? মথিলিখিত সুসমাচার 15 অধ্যায়
তার 11 পদে প্রভুর বচন কি বলছে আমি অবশ্যই শেয়ার করব। তো তেমনি বলতে কি এখানে প্রভুর বচন বলছে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক, মুখের ভিতরে যাহা যাহা তাহা যে মনুষ্যকে সূচি করে এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয় তাহা মনুষ্যকে সূচি করে। মুখ থেকে যা বার হবে তাহা কি করবে? সূচি করবে, পবিত্র করবে। মুখের মধ্যে তুমি যদি পজিটিভ বলো, অবশ্যই বলতে পজিটিভ বলো। আমির ইমিরে হিস্সা গরিবী মে ক্যান্সেল করি সামতে, পিতৃবস্তু অভিশাপ ক্যান্সেল করি সামতে, স্টপ করি সামতে। হালেলুয়া, প্রভু স্তুতি, থ্যাংক ইউ জিসাস না বেস দ্য লর্ড। তুমি যখন বারবার ঈশ্বরের কাছে আসবে, ঈশ্বরের কাছে যখন তুমি সেই শ্রাপটাকে কি করবে? ক্যান্সেল করবে ঈশ্বরের মধ্যে, তখন ক্যান্সেল হবে ঈশ্বরের মধ্যে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। বাক্য অনুসারে যখন সূচি আমার অধিকার, অসূচি ক্যান্সেল করি, সুন্দর আমার অধিকার, অসুন্দর আমি ক্যান্সেল করি ঈশ্বরের মধ্যে, সুগন্ধিত আমার অধিকার, দুর্গন্ধিত দূর ঈশ্বরের মধ্যে। অনেক সময় দেখবে শয়তান বিভিন্ন দিক দিয়ে আটাক করে। তো তেমনি বলতে কি যদি আমরা সেই বাক্যর বিষয় যদি জানতে পারি, হালেলুয়া, যদি জানি তাহলে কি হবে? যে আমি বাক্যতে শুনেছিলাম যিশুর নামে শয়তানটি দূর ঈশ্বরের নামে, যিশুর নাম আমার শরীর থেকে শয়তানটি দূর ঈশ্বরের নামে, বিচলিত আত্মা, পাগলপানক আত্মা, অজ্ঞানতাপানক আত্মা আউট যিশুর নামে, আউট আউট, কাম আউট যিশুর নামে। গন্ধপানক আত্মা ভাগ যিশুর নামে, আমি স্টপ করি যিশুর নামে। আমার শরীরের থেকে তুই বেরা যিশুর নামে, তোর কোনো অধিকার নেই। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, থ্যাংক ইউ জিসাস নেম প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি 2025 সাল আমরা ভারতবর্ষের জন্য প্রার্থনাতে যাব, লাস্ট প্রার্থনা। তো প্রত্যেকটা দেশের জন্য আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা গো। সর্বদাই যে ভারতবর্ষের মধ্যে, যে পাঞ্জাবের মধ্যে, কাশ্মীরের মধ্যে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফিরোজপুরের, বিশেষ করে বিভিন্ন জেলায়, বিশেষ করে পাঞ্জাবের যে সর্বদাই যে বিশেষ করে যে বন্যা কবলিত মানুষ, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমরা কভারিং করো। সমস্ত ইউথ সন্তান, ছোট ছোট সন্তানদের পিতা তাদেরকে আহার, যে প্রত্যেকটা আগো ভাই, প্রত্যেকটা ফাস্টার, প্রত্যেকটা দাদা ভাই, তারা যে বিশেষ করে যে আহার তুলে দিচ্ছে পিতাগো, তাদেরকে তুমি আরো আগে বাড়াও পিতা। প্রত্যেকটা মণ্ডলী, প্রত্যেকটা ভবন, প্রত্যেকটা চার্চ, তারা যে আগিয়ে গেছে পিতাগো, তাদের বিপদের দিনে পিতাগো, তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো। তুমি কৃপাবান ঈশ্বর, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতাগো। সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, তোমার বাক্য বলেছে পিতাগো, গীত সংগীতা তার 101 পদ বলেছে পিতাগো, সমস্ত পৃথিবী সদাবর উদ্দেশ্যে জয়ের ধ্বনি করো পিতাগো। সর্বদাই এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, সর্বদা ও সন্তানদের তুমি আগে বাড়ো পিতা। সমস্ত ইউটিউব, ফেসবুক, সর্বদাই আত্মিক ফ্যামিলি, তাদের জন্য প্রার্থনা করছি। এবং যারা বিশ্বাসীরা, আমি তোমার দাস হতে প্রার্থনা করছি পিতাগো, তুমি সুরক্ষিত রাখো। তোমার সুসমাচার করার জন্য তাদেরকে আরো শক্তি, সেই সামাদ অভিষেক দাও পিতা। পিতা, এই মুহূর্তে সেই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানামে প্রশংসা করি পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি, তুমি প্রার্থনা শুনলে যিশুর নামে চালাম। হালেলুয়া, পিতা ধন্যবাদ করি যিশুর নামে, আমেন।